সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা এই আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হো না নবীর দিবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এত কিয়া নবী জানা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হো না নবীর দিবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গো আমি যে মেরাজে গিয়েছি আমি অনেক আযাব দেখেছি গজব দেখেছি আমার আল্লাহ অনেক কঠিন কঠিন আযাবগুলা দেখায়া স্বরূপ উন্মোচন করেছে কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব সব চাইতে কঠিন হলো কবরের আযাব কবর আযাবের মতো এত কঠিন আমি মেরাজ যাই আর কিছুই দেখি নাই ও বন্ধুরে গভীর রজনীতে বাড়িতে যাওয়ার জন্য মনটা কাঁদতেছে আপনার কি মনে নাই আপনার বাবাটারে 3টা কাফন পরে কবরে ফালাই দিয়েছেন এই শীতের মধ্যে এইভাবে কবরে পড়ে রয়েছে ওই দিনও দেখলাম একটা কবর করতেছে কবরের ভিতরে একটা আগের লাশ পাওয়া গেছে কাপড়টারে টাইনা টাইনা ছিঁড়তেছে কিন্তু তার চেহারাটা নাই বডিটা নাই শুধু হাড্ডিগুলা পড়ে আছে ও বন্ধু ফুলের সৌরভ ছেলে এই বাটে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা এই জন্য যুবক কবরের কথা চিন্তা করেন আমার নবী আপনার নবী বলছেন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় বলছেন সালাত 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 নামাজ 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 ও বন্ধুরে এই যে 5 ওয়াক্ত নামাজ এই মেরাজের চাঁদে আমার আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছে ও বন্ধু ও যুবকের দল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই মেরাজে যাওয়ার পরে দেখলেন ম্যাক্সিমাম মহিলারা জাহান্নামের ভিতরে এবার নবীরে প্রশ্ন করা হয় নবী গো জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি মহিলারা কেন আমার নবী বলেন 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখছি জোরে কোন কয়টা 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে আমি দেখেছি 1 নম্বর কারণ হলো মহিলারা বেশিরভাগ অভিশাপ দেয় লানত দেয় 2 নম্বর মহিলারা হলো নাশুকুর এরা শুকরিয়া আদায় করে না বন্ধু আমার নবী আপনার নবী নারী সমাজকে বললেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সদকা করো বেশি বেশি করে দান সদকা করো ও বন্ধু আমার নবী আপনার নবী বলতে
বলতেছেন আমি যখন গেলাম রে বাবা, আমি যখন সব কিছু দেখলাম, দেখলাম কিছু কিছু মানুষের নিজের আঙ্গুলের নখগুলোর আল্লাহ তামার নখ বানাই দিছে। এই তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত টান্না টান্না ছিঁড়তেছে। নবীরে প্রশ্ন করি, নবী গো এরা কারা? নিজের নখ দিয়া চামড়াগুলা টান্না টান্না ছিঁড়তেছে, গোশত কলতেছে। এরা হইল ওই লোক সমস্ত দুনিয়ার মানুষ যারা একবার আর একবার গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জীবনটা জিনার চাইতেও আরো জটিল। এ বন্ধু খবরদার খবরদার, মুনাফিকি করবেন না, গীবত করবেন না। গীবত করলে এমন ভাবে আল্লাহর শাস্তি কিন্তু আপনাকে দেওয়াবে। এই জন্য আমার নবী বলে আমি আর একটু সামনে গেলাম, সামনে যাইয়া দেখলাম ভাই, সামনে যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথাগুলো পাথরের দিকে দিয়া ফাটাইতেছে। আমি জিজ্ঞেস করি নবী গো এরা কারা যাদের মাথাগুলো পাথর দিয়া ফাটাইতেছে? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা স্বইচ্ছায় নামাজ চাইরা দিয়া তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে, উদাসীনতা করেছে, এদের মাথাগুলো ফাটানো হইতেছে। এ বন্ধু আরেকটা বইলা দিয়া যায়, অশ্লীল বাক্য ব্যবহারকারী যারা এই দুনিয়ার মধ্যে এই মঞ্চের মধ্যে বৈশা বৈশা দেখবেন বহুত মানুষ অশ্লীল কথা বলে, অনেক মানুষ অশ্লীল কথা বলে, অথচ অশ্লীল কথা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মস্তিষ্ক থেকে তারা কি করে অশ্লীল বাক্যগুলো ক্রয় করে, তারা ধারণ করে। এই জন্য এই ধারণ করে তারা নিজেরা পথভ্রষ্ট হয়। এই জন্য বাজান অশ্লীল বাক্য শ্রবণ করা যাবে না। বন্ধু ভালো কথা শুনতে হবে ও যুবকের দল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা ভালো কথা বলবে এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্য যুবক ভাইরা আমার, যারা ভালো কথা বলবে এদেরকে সহযোগিতা করবেন। এর মানে বাংলাদেশে বারবার প্রমাণ করেছে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নি জামাত। এই সুন্নি জামাতকে সহযোগিতা করতে হবে, এটা আল্লাহর বিধান। যারা ভালো কথা বলবে, হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, শান্তির কথা বলবে এদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য যারা নবীর বিরুদ্ধে অশ্লীল বাক্য ব্যবহার করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা দেশের বিরুদ্ধে কথা বলে, যারা ঝগড়া লাগায়, যারা ফাসাদ লাগায়, যারা সন্ত্রাসী ছড়ায়, যারা বোমাবাজি করে, যারা মারামারি করে, যারা কাটাকাটি করে, ইসলামকে নিজের ব্যক্তির স্বার্থে ব্যবহার কইরা ফাসাদ লাগাইতে চায়, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মেয়েরাদের ওয়াজ শুধু শুনলে চলবে না রে বাবা, এই কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। বন্ধুরা রে আমার নবী, আপনার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই নামাজ না পড়া যদি কবরে যাবেন, কবরে 3টা শাস্তি আপনার জন্য অবধারিত। 1 নম্বর, কবরে 2 পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা মারবে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে, হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। তোমার কান্নার আওয়াজের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মনে হয় আপনারা সবাই বললে এই গভীর রাতের মাহফিলটা হয়তো সার্থক হয়ে যেতে পারে। একটু দিল নরম করে বলেন, ইয়ার কি করেন না, দিল নরম করে বলেন, সবাই কবরে যেতে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানি। ও আল্লাহ, মরণের কতদিন বাকি, রাজ রাগিলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাগিলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানি
মরণের কত দিন বাকি আমার আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ একটু বড় করে আগে আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি মরণের কত দিন বাকি নিঃশ্বাসের নবী শান মেরাজের উপরে কিছু আলোচনা করলাম কারণ আমার নবী কবরের আপন হবে মরণের কালে রসুলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে হাসর মাঠে নবীকে পেলে আমাদের হাসর মাঠের পেরাশানি দূর হয়ে যাবে তাহলে সেই নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে এই যুবকরা উপায় আছে আমি আপনাদেরকে 5 মিনিট বিরক্ত করব কয় মিনিট আমাকে শোনেন আমি 1 ঘন্টা 13 মিনিট কথা বলছি আচ্ছা ঠিক আছে ছবি ঠিক আছে ওকে ওকে দ্যাটস অলরাইট ওকে কিন্তু কিন্তু আমাদের আরো অনেক বক্তা আছে আমাদের সুন্নতের বাহাদুর আসে নাই আস্তে আস্তে কই পিছনে আছে আরে না আয় পড়ছে তো আইসে আইসে আমাদের তরুণ যোদ্ধা এসেছে বাতিলদের কম্পন শুরু হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক আমি একটু মায়াশীল হয়ে কথা বলে গেছি উনি গরমশীল হয়ে কথা বলবেন ইসলাম কখনো খানকায় বসে তসবি টিপে আল্লাহ আল্লাহর জিকিরের নাম আবার ইসলাম কখনো কখনো তলোয়ার নিয়ে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যুদ্ধের নাম যাক আজকে আমি চিল্লান মিসবাহুর রহমান রফিক কি হয়েছে আমার মিসবা ওরে রফিকি নেই ওই গাট্টিতে তো শুনিয়ে এসে আয় দিকে এটা আদর করে দিয়ে এই ভাদর একটা চেয়ার আছে ভাদর বসো না ভাদর একটা চেয়ার দেন ওই চেয়ারটা দেন এই রফিক এদিকে ভাদর ভাদর এই হুজুর এই বরাবর বরাবর চেয়ার দিয়ে দেন আচ্ছা রফিকে বসো বসো তাহলে ভাদর এখানে চেয়ার দিয়ে দেন ওই ওই চেয়ারটা নিয়ে আসেন মারহাবা বলেন শেষ আখিরি কালাম এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ এনেছেন এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না আর একটু বড় বলেন চাই কি চাই না রসুলের মহব্বত নিয়ে নামাজ পড়লে লাভ আছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা যার অন্তরে নবীর মহব্বত নাই আর ঈমান মহব্বত কি শ্রীমঙ্গল কেজি ধরে কিনতে পাওয়া বলি আল্লাহর দরবারে আসলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন যাই হোক এই কালা এই এই ছেলে কো তুই পুরা ভাইরাল রে মারহাবা ওদের বলেন
আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আমি তো দেখছি আপনার কানের মাছিও লড়ান নাই, একদম এমনি হা করে তাকাচ্ছে, মনে হচ্ছে তাহিরের জীবনে দেখছেন না। এটা কিন্তু একমাত্র মদিনাওয়ালার প্রেম, কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন আমরা এই জমিনে থেকে থেকে যেন দেখতেছিলাম যে রসুল মেরাজে কিভাবে যাচ্ছে। মারহাবা জোরে বলবেন না? মনে হয় কিন্তু ধারণা করছিলাম যে এই জমিন থেকে আসমান, আসমান থেকে বাইতুল মামুর থেকে সিদ্ধাতুল মুনতাহা, এরপরে ইত্যাদি মাঝখানে রেখে দিলাম আর কি। এর বেশি আমি গেলাম না, তবে রাত্রটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, এরপরে স্টেজে বসছি 1.5 ঘন্টাই হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। তবে একটা কথা বলি বাজান, আমার 4.5 মিনিট সময় দিবেন। আব্বা কয়ো জিকির হইতো নি? আমার কথা শুনতানি রে বেটা, কিছু মাত মারতাম নি। আজকে শিবির বের কেমন লাগতেছে? পাগড়িটা কইতাম পারি না কোন সময় যে সিলের মধ্যে একটা ছো মাইরা দেই। মাশাআল্লাহ, আজকে অলওয়েজ দিন নাইস। মারহাবা জোরে বলেন। ফ্যান্টাস্টিক লুক, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের মধ্যে সব ধরনের কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর ইসলামকে যারা সত্যিকার ধারণ করে তারাই তো আভিজাত্যভাবে চলবে, কথা কোন ঠিক না বেঠে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খুব শানদার ড্রেস করতেন। মারহাবা জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বসো, ওইটা ক্যামেরা, মানুষ বুঝে। ও ক্যামেরাই তো, ও ক্যামেরা। মারহাবা জোরে বলেন। এখন আমাকে 4.5 মিনিট সময় দিবেন। আমি 4 মিনিটের ভিতরে আমি বাহাদুরকে মাইক দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ, ও জাফলং থেকে আইছে, বহুত আজকে কুয়াশা বেশি পড়ছে না গাড়ি আছে আজকে? কিরে সত্যি? আল্লাহ 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 হেফাজত করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। আল্লাহ যে হেফাজত করছে, আল্লাহ আরো আল্লাহ নিরাপদ রাখেন, সালামতে রাখেন, আমিন কম। ওই জন্য একটা বিপদ গেছে, আজকে তেলে আবার বিপদ গেছে। হ্যাঁ, আল্লাহ সুন্নতের আলেম আমাদেরকে হেফাজত করেন, আমিন কম। আর বিয়াদবের রাসূলদেরকে শেষ করে হেদায়েত ও হেদায়েত খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।